আধুনিক যুগের রং-বেরঙের নানান আইসক্রিমের ভিড়েও স্বাদ ও ঘ্রাণে অনন্য কুষ্টিয়ার কুলফি মালাই, যার খ্যাতি দেশ জুড়ে। সবার পছন্দের শীর্ষে এই কুলফি মালাই। তবে এই সুস্বাদু কুলফি মালাই কিভাবে তৈরি হয় তা অনেকেরই অজানা। কুষ্টিয়ার শিলাইদহ গ্রামে কয়েক যুগ ধরে তৈরি হচ্ছে বিশেষায়িত এই মালাই। শুধু কুলফি বিক্রি করেই জীবিকা নির্বাহ করছেন কয়েক শত পরিবার। রবীন্দ্র স্মৃতি বিজড়িত শিলাইদহে গিয়ে দেখা গেল কুলফি তৈরিতে ব্যস্ত পরিবারের সব সদস্যরা। দম ফেলার জো নেই কারিগরদের। কুলফি তৈরির মূল উপকরণই দুধ। প্রথমেই উত্তপ্ত কড়াইয়ে গরুর খাঁটি দুধ দেয়া হয়। একটানা 7 ঘন্টা জাল দেওয়ার পর তাতে মেশানো হয় এলাচের গুঁড়া আর চিনি। কুলফির ফ্লেভার আনতে আরো 2 ঘন্টা জাল দিতে হয়। জাল দেয়া ঘন দুধের শিরা ঢেলে দেওয়া হয় বিশেষ ধরনের টিনের কৌটায়। তারপর সেই কৌটার মুখে আটার প্রলেপ দিয়ে আটকিয়ে দেওয়া হয়। সেগুলো রাখা হয় লাল কাপড়ে মোড়ানো পাত্রে। তাতে থাকে লবণ আর বরফ। একদমই তৈরি হয়ে যায় কুষ্টিয়ার ঐতিহ্যবাহী কুলফি মালাই। কুষ্টিয়ার বিখ্যাত কুলফি মেলা এরা সবাই বলে, ঠিক আছে। বাইরের দেশের লোক, আপনার বিভিন্ন অঞ্চলের লোক আসে। মালায়ও খুব সুস্বাদু, কোনো ভেজাল নাই তো। আসলে খাঁটি করে দুধ দিয়ে বানায়নি। তো দীর্ঘদিন ধরে আমি আজ 22 বছর ব্যবসা করি। এই বাইরের অঞ্চলের লোকও খায়, যেমন 50 টাকা আছে, 80 টাকা আছে, 100 টাকা আছে, লিটার বেশি 600 টাকা। এগুলো খুবই চলে, গরমের দিনে খুবই চলে। অনেক কাস্টমার আসে, অনেক দূরে দূরেও আসে। ঢাকা, চিটাগাং, বরিশাল, সিলেট, খুলনা, দিনাজপুর, বগুড়া, সারা এলাকায় আমি সাপ্লাইও দিই, আবার বিক্রিও করি। এনে খায়ও যায়, নিয়েও যায়। প্রতিদিন 9,000, 10,000, 8,000, 6,000-এর নিচে কোনোদিন বেচা না হয় না, হয়। কুলফি মালাই ফেরি করে বিক্রি করা হয় সেই লাল কাপড়ে মোড়ানো পাত্রেই। কেউ বসে বিক্রি করেন, কেউ বা আবার ফেরি করে। সকাল 11টায় বের হয় তারা। কুষ্টিয়ার কুলফি মালায় বিশেষভাবে আকর্ষণ করে কুষ্টিয়ায় ঘুরতে আসা সব বয়সী পর্যটকদের। তবে এই শিল্পের সমৃদ্ধির জন্য সরকারিভাবে পৃষ্ঠপোষকতা করার কথা জানান প্রাণী সম্পদ কর্মকর্তা। আমি মুজিবনগর থেকে আসছিলাম, ঝিলাইদহ কুঠিবাড়িতে আসছি। শিলাইদহ কুঠিবাড়ি থেকে এখন যাওয়ার পথে কুষ্টিয়ার সেই বিখ্যাত কুলফি মালাই খাচ্ছি এবং খুব খুব ভালো লাগছে এবং আবার আসলে আবারও খাবো। আমাদের এই কুষ্টিয়ার বিখ্যাত কিছু খাবারের তালিকার মধ্যে অন্যতম একটি, সেটা হলো এই কুলফি। এটা আমাদের অনেক গর্বের একটা ব্যাপার। যদিও আমরা কুষ্টিয়ার, এরপরেও আমরা দীর্ঘদিন ধরে এই ছোটোবেলা থেকেই এই কুলফি খেয়ে আসছি। অনেক মজার একটা জিনিস। আমাদের সাথে কিন্তু দেশের বিভিন্ন জেলার মানুষ এসেও খেয়ে যায় এবং খুবই প্রশংসা করে। এর মাধ্যমে আমাদের কুষ্টিয়া আরও বেশি পরিচিত হয়েছে। ডাক্তার মোহাম্মদ আল মামুন হোসেন মণ্ডল, জেলা প্রাণী সম্পদ কর্মকর্তা, কুষ্টিয়া, এই শিল্পে প্রচার ও প্রসারকে সবাইকে এগিয়ে আসার আহ্বানও জানান তিনি। এই কুলফি মালাইয়ের সাথে আমাদের অনেক কারিগর জড়িত। এরা তাদের এই কুলফি মালাই তৈরি করে বিক্রি করে তাদের জীবিকা নির্বাহ করছে। একদিকে যেমন আমাদের দুধ যারা উৎপাদন করে তো এই দুধটা ব্যবহার হচ্ছে, অন্যদিকে এই কুলফি মালাইয়ের সাথে যারা জড়িত তারা তাদের জীবিকা নির্বাহ করতে পারতেছে। তো এদের বিষয়ে যদি কারিগরি কোনো সহযোগিতা লাগে, আমি প্রাণী সম্পদ অধিদপ্তর তাদেরকে ইনশাআল্লাহ সাহায্য করার জন্য আমরা প্রস্তুত রয়েছি। আর সরকার থেকে তারা আমাদের যে কোনো প্রকার সহযোগিতা আসলে তারা পাবে।